হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। আজকে ব্লগটা একদম রাতে থেকে শুরু করতেছি, কারণ আজকে আমি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তার মধ্যে আমার শরীরটাও খারাপ, যার জন্য আজকে ব্লগটা বানানো হয়নি। এখন আমি একটু আগে লাইভটা শেষ করছি। লাইভ শেষ করার পরে এখন ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, কারণ আজকে আমি অনেক কিছু কিনে আনছি বাসার জন্য, যেগুলো দিয়ে হচ্ছে বাসাটা একটু গোছাবো। তো আজকে এই ভিডিওতে ভাবলাম যে তোমাদের একটু বাসা গোছানো দেখাই, কারণ তোমরা এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করো। আর দেখো রিয়া কি করতেছে, এই দেখো তোমাদের রিয়া আপু, দেখছো কি করতেছে, আরে কি শরম। তো রিয়া এখানে শাড়িগুলো ভাঁজ করে রাখতেছে, কারণ এই শাড়িগুলো দেখেই হচ্ছে আমি লাইভ করছি। প্রত্যেকটা শাড়ি ভাঁজ করা শেষ। আর ওই দেখো আমাদের পিছনে টেবিলের অবস্থা কি খারাপ। তো আজকে সবকিছুই গোছাবো। তো আমি আবার এর মধ্যে শাড়িটা চেঞ্জ করব, তারপরে আর কি গোছানো স্টার্ট করব। আর তোমাদের একটু পরে আমি দেখাইতাছি যে কি কি আজকে কিনে আনছি। হ্যাঁ, তার দেখানো যাবে না, কারণ সে আমার ছোট ভাই। আর ওই দেখো উপরে আয়েশের ব্যাগটা আছে। আর আমাদের ওই ফুলের টপটা একটু উপরেই হয়ে গেছে বেশি। এই বাসা জানো আমাদের কি হয়, টিকটিকের জন্য আমাদের যে কি কষ্ট হয়। আসলে টিকটিকি কেনা যায়, আমি তাহলে একটা কিনে আনতাম, মানে বাসায় যাতে থাকে। আয়াস অনেক খুঁজে টিকটিক করে, আয়াস টিকটিক অনেক পছন্দ করে। কিন্তু আমাদের ওই বাসায় অনেকগুলো টিকটিকি ছিল, কিন্তু এই বাসায় একটা টিকটিকি নেই। একটা ছিল অনেকদিন আগে, আম্মু নাকি দেখছিল, তখন দেখাইছিল। হ্যাঁ, হারাই গেছে টিকটিকিটা। তো এখন হচ্ছে রিয়া সব গোছানো শেষ, এখন এগুলো হচ্ছে বস্তা ভরবে, তারপরে আমি চেঞ্জ করব। চেঞ্জ করার আগে তোমাদেরকে দেখাই দিব। জাস্ট রিয়ার সাথে একটু হেল্প করবে এখন। আয়াস আসো, আসো, তোমার কত কাজ বাকি এই ঘরে। ও বাবা, এখন সে কাজ করতে গেছে, কাজ করবে। হ্যাঁ, এখন করে না, এখন করবে সবগুলা কাজ। কি দুষ্টামি। শুরুতেই তোমাদেরকে দেখে একটা জগ, এই জগের মাথা মুথা নাই। আয়াস খেললা যে কি করছে, ওই যে দেখো আয়াস ওই যে গাড়ি নিয়ে খেলতেছে। এই জগটা অনেক সুন্দর, সিরিয়াসলি এই জগটা অনেক সুন্দর। দেখো জাস্ট, আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে, বাট বাস্তবে এই জগটা অনেক সুন্দর। এটা আমি মানে পছন্দ হয়েছে দেখে নিয়ে আসছি। এটার দাম হচ্ছে আমার কাছে একদম রিজনেবল মনে হয়েছে, যার জন্য বেশি দাম দিয়ে জিনিস আমি কখনোই কিনি না, কারণ এই জিনিসটা আমার কাছে মনে হয় যে টাকা অপচয় করা। আর এই চপিং বোর্ডটা রিয়ার অনেক পছন্দ হয়েছে, যার জন্য। তা আমাদের আগে ছোটটা ছিল, বাট ওইটা একটু নষ্ট হয়ে গেছে, তো এই জন্য ভাবলাম যে এটা নিয়ে আসি। তারপরে এটা নিয়ে আসছি, সাথে এই পলিগুলো আনছি হচ্ছে এগুলা টেবিলের জন্য। একটা হচ্ছে টি টেবিলের জন্য, একটা ডাইনিং টেবিলের জন্য। এই যে এটা হচ্ছে টি টেবিলের, আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের। ওই যে আমাদের মেকানিক্স রিমোট দিয়ে যদি আর কন্ট্রোল করা যায় তো। দেখছো তোমার রিমোট দিয়ে কন্ট্রোল করতে চায় না। না, এটা লাইটেড। খুশি। এইটা হচ্ছে আমাদের টি টেবিলের জন্য। আসলে এতদিন টি টেবিলের জন্য একদম খুঁজেই পাইনি, কেন জানি। হয়েছে কি, আমাদের সোফাটা তো হচ্ছে একদম নীল কালার, কিন্তু আমাদের কুশন কাভার গুলো হচ্ছে সাদা কালার। তো এই জন্য আমি ভাবলাম যে এইটা যদি আনি তাহলে ভালো লাগবে। এটার মধ্যে তো আবার উপরে পলিটা দিয়ে দিব, এই জন্য ভালোই লাগবে মূলত। এটা কত দিয়ে জানি কিনছি রিয়া? 300 টাকা। 300 টাকা। আর এই পলির গছগুলো হচ্ছে 80 টাকা। শুধু এক গছ লাগছে এটার জন্য, তাই 380 টাকা দিয়ে হচ্ছে এই দুইটা নিছি। আর এইটা তো ডাইনিং টেবিলের 2.5 গছ নিছি এটা। আর এইখানে দেখি কি কি আছে। ও এইখানে এটা আছে, ভুলেই গেছিলাম এটা। এই চাকুটা রিয়া পছন্দ করছে, যার জন্য রিয়ার জন্য নিয়ে আসছি। এই চাকুটা আর একটা কাজ আছে। হ্যাঁ, আর এটা আমার জন্য আনছি, কারণ এগুলা দিয়ে হচ্ছে আমি এই লতাগুলো হচ্ছে টানাবো বিভিন্ন জায়গায়। এগুলো অনেক আগেই করার কথা ছিল। এই লতাগুলো আমার অনেকগুলা কেনা, বললাম না যে বাসা গোছানো হয়ই না, তোরে কন্ট্রোল করতে হবে না। হ্যাঁ, আর এই চিরুনিটা হচ্ছে রিয়া কিনে নিয়ে আসছে। আজকে কি সবই আমি কিনছি? 85 টাকা দাম, 25 টাকা। তারপর এই যে দেখো একটা মাম পট, এটা আয়েশের জন্য আনছে, বাট রিয়া একটা আনছে, সেটার মধ্যে রিয়া পানি খেয়েছে। এটা আয়েশের জন্য। এই না আপু, এটা তোমার জন্য, আপনি কোন এটাও বাইকালে। আর এইটা দেখো, এটা অনেক সুন্দর একটা জিনিস। এটার দামটা তুলনামূলক বেশি, কিন্তু এটা আমার পছন্দ হয়েছে দেখে আমি আনছি। তুমি এমন পাগলের মতো বড় কেন? এটা আমি খুঁজতেছিলাম, অনেক জায়গায় খুঁজছি, বাট আমি আসলে নাম বলতে পারি না। তো নাম না বলতে পারলে কিন্তু সেই জিনিস পাওয়াটা খুবই টাফ। এটা আমাদের হচ্ছে এই বেসিনের সামনে দিব,
কারণ এই জায়গাটা আমাদের একটা মানে একটু আলাদা জায়গায় পড়ে গেছে, যার জন্য ভাবলাম যে এটা আর কি দিয়ে দিলে একটু সুন্দর লাগবে। তো এইটার দামটা তুলনামূলক বেশি নিছে, 580 টাকা নিছে। আমার কাছে মনে হয়েছে যে এটার দামটা একটু বেশি, কিন্তু তারপরেও পছন্দ হয়েছে, আর এটা আমার দরকারও ছিল, যার জন্য আমি একদম নিয়ে চলে আসছি আর কোনো কিছু না ভেবে। তো এটা কিন্তু একদম একটা পর্দার মতনই, অনেক সুন্দর। এটা টানালে আর কি দেখতে পারবা। আজকে সবকিছুই হচ্ছে ভিডিওতে দেখাবো। আয়াস সারাক্ষণই বাসায় টুকটুক করে খেলা করতেই থাকে। তার সারাদিন কেউ হলেও চলে, না হলেও চলে, মানে সে একাই 100 বলতে গেলে। অনেক বাচ্চারা আছে না যারা হচ্ছে সঙ্গী লাগে খেলার জন্য, কিন্তু আয়াসের ক্ষেত্রে এটা হয় না। সে একাই হচ্ছে মেকানিক্স, যার জন্য তার কাউকেই প্রয়োজন না। দেখো জাস্ট এখানে কি একটা অভিনয় করতেছে, মাঝে মাঝে এরকম করে, আমরা বাসার সবাই দেখে হাসতে হাসতে একদম শেষ হয়ে যাই। যেহেতু আমি বাসাটা আজকে গোছাবো, ভাবলাম যে মেকআপটা ক্লিন করে নেই। আমি যে লাইভ করলাম এই জন্য আর কি মেকআপটা ছিল ফেসে। তো মেকআপ ক্লিন করা শেষে আয়াসও আমার সাথে আসলো আমাকে হেল্প করার জন্য। তারপর আয়াস চলে গেছে। এখন আমি আর রিয়া মিলে হচ্ছে বাসার সবকিছু আর কি টুকটাক আর কি গুছায় নিব। প্রথমেই বিছানার চাদরটা গুছায় নিতেছিলাম, তো তখন আমাদের মনে পড়লো যে আমাদের আরেকটা চাদর আছে সুন্দর, সেটা আমরা এখন পর্যন্ত বিছাই নেই। ভাবলাম যে আজকে বিছায় ফেলি, তো সেইটাই বিছাইতেছিলাম। আর এখানে দেখো আয়াস কি করতেছে, তোমরা জাস্ট একটু আয়াসের দিকে ফলো করো, যে কোথা থেকে যে কোথা যাইতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এক পর্যায়ে আয়াস আবার ওই রুমে চলে গেছে আমার আম্মুর কাছে। তো সেইখানে গিয়ে সে দুষ্টামি করতেছে, আমরা এদিকে পুরো রুমটা গোছাচ্ছি। আমি বললাম রিয়াকে যে যেই কাপড় চোপড়গুলো হচ্ছে বাইরে আছে এই কাপড় চোপড়গুলো আমাকে একটু দিয়ে যা, আমি এগুলো একটু গুছায় রাখি। কারণ কাপড় চোপড়গুলো না একদম বাসায় এখানে সেখানে পরে থাকলে একদমই ভাল লাগে না। তো আমি চেষ্টা করি প্রতিদিনের কাপড় চোপড়গুলাই প্রতিদিন একটু ভাঁজ টাজ করে রাখতে। আর আমি না পারলে আমার আম্মু তো আসেই, একজন না একজন তো আমরা করেই ফেলি, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো এই যে এই দেখো আমাদের এটা অনেক আগে ছিল এই টি টেবিলের, তো এটা এখন রেখে দিব, কারণ এতদিন কিনবো করে একদম কিনাই হয় নাই। এইটার সাথে হচ্ছে মূলত ম্যাচিং রাখার চেষ্টা করছি, মানে সাদার মধ্যে দেখি কেমন লাগে দিয়ে। এটার সাথে আমি পলিটা নিয়ে আসছি, কারণ এই পলিটা দিলে ভালো, নষ্টও হয় না। আর হচ্ছে এটা যেহেতু একটু নেটের ময়লা, রিয়া ওই পাশটা কতটুকু আছে? অনেকখানি আরো দেওয়া যাবে। আচ্ছা আর ওই সাইডে নেই, সমস্যা নেই। না এই পাশে মোটামুটি আছে অনেক। তা সুন্দরই হয়েছে। এখন এটা দিয়ে দিব, এটা সুন্দর দেখা যায়। আর এই আমরা হচ্ছে একদম পাতলাটা নিচ্ছি, ভাইটা মোটা ছিল। হ্যাঁ না ওইটা হচ্ছে ভাইটা আরো মোটা যে ছিল, ওইটা যে কি করে আমি আসলে জানি না। ওইটা মেবি হচ্ছে কোনো টেবিলের উপর, মানে একদম সমান সমান করে দেয় না, ওরকম টাইপের। আগের বার আব্বু এটা থেকে একটু মোটা টান ছিল, ওইটা ভাঙা জায়গা। এটা থেকে মোটা ছিল, ফাইটা জায়গা এরকম দেয় না, মোটা টান ছিল। এটার গন্ধটা আমার একটু ভালো লাগে না। এখন কথা হচ্ছে, এখন এটা তো ভালো লাগতেছে না, এটা না আর দিয়ে রাখি, সেট হয়ে যাবে দিয়ে রাখলে না আমার ভালো লাগে। সেট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওই পাশে এই পাশে দুই পাশে ঠিক আছে। দুই পাশে জিনিস সুন্দর হলে এরকম জিনিস দেওয়াই লাগে, এটা স্বাভাবিক। আর এই টি টেবিলটা এখানে রাখাই যায় না আসার জন্য, সাইডে থাকতে কি ভালো লাগে। একটা ভাঁজ করে রেখে দিয়ে দেখো তোমাদের আয়াস কুটুর প্যান্ট, পিছনে অনেক এখন আমাদের রান্না করে দিয়ে দিব। কারণ যেই জিনিসগুলো আর কি ঘর থেকে আউট হয়ে যায় সেগুলো রান্না করে চলে যায়। কার কার বাসায় এরকম হয় এটা একটু জানাও, যে আমাদের ঘরের কিছু ম্যাক্সিমাম জিনিসই হালকা হালকা পূরণ হয়ে গেলে সেটা আমরা আবার রান্না করে দিয়ে দিই। দেখা যায় সেটা সেখানে দিলে ব্যবহার করা যায় আবার অনেক কিছু দিন। তো এখন ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করবো। ডাইনিং টেবিলের যে অবস্থা রয়েছে তোমরা দেখলে অবস্থা খারাপ হয়ে যাবে। চলো এখন ডাইনিং টেবিলটা গোছাই। এখন আমি ডাইনিং টেবিলটা গোছাবো, যার জন্য আমি সবকিছু সরায় সরায় রাখতেছিলাম চেয়ারের উপর, কারণ আমাদের ডাইনিং টেবিলের মধ্যে অনেক কিছু থাকে। দেখা যায় পাকের ঘরের ম্যাক্সিমাম জিনিসই আমরা টেবিলের উপর রাখি।
এটা আসলে কি গোছানোর পরে কয়েকদিন পরে এরকম একটু এলোমেলো হয়েই যায়, এটা প্রতিটা বাসায় হয়। তো আমি আবার আমার এই জায়গার এই দরজাটার জন্য যা আনছিলাম, যে পর্দাটা, সেইটা আমি এখানে লাগাই দিতেছিলাম। অনেক বেশি সুন্দর লাগতেছে, বিশ্বাস করো। এই জিনিসটার দাম নিছে ঠিক আছে, বাট এই জিনিসটা এত সুন্দর লাগতেছিল আর আমি এত খুঁজতেছিলাম বাট কোথাও পাই নাই। তো ফাইনালি আমার এই জিনিসটা লাগানো শেষ। দেখো জাস্ট ফাইনাল লুকটা এত বেশি সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার এইরকম বাসার জিনিসগুলো কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে। তোমরা সবসময় দেখো যে আমি প্রতিনিয়তই বাসার জন্য অনেক কিছু কেনাকাটা করি। আসলে আমার কাছে এই জিনিসটা অনেক বেশি পছন্দ। দেখা যায় যে আমি একটা ড্রেস না কিনে, আমি একটা খাবারের জিনিস না খেয়ে এই বাসার জিনিসগুলো কিনে আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা অনেকেই ভাবো যে আমি হয়তো অনেক বেশি অপচয় করি, কিন্তু না, আমাদের যা যা প্রয়োজনীয় সেই জিনিসগুলোই আমি কিনি। কিন্তু শখের বশে দু একটা জিনিস আমি কিনি, শুধু বাসার জিনিসগুলাই। এছাড়া আমি কোনো কিছুই ওইরকম আহামরি কিনি না, কারণ আমার কাছে ভালো লাগে না ওইরকম কেনাকাটা করতে। তো এই যে টেবিলটাও গোছায় ফেলছি, মোটামুটি। যাই হোক, এখন যেন এইটা কেমন যেন লাগতেছে, কিন্তু এটা সেট হয়ে গেলে তখন আবার ভালোই লাগবে। যাক, সমস্যা নাই। আমরা এখন একদম শুয়ে পড়বো। আজকে আর কোনো কাজ বাজ করবো না, একদম সেহরিতে উঠে ভাত খাবো, তারপরে হচ্ছে বাদ বাকি যেই ঘুম থাকবে সেটা ঘুমাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ওই যে দেখো আয়নায় আমি আল্লাহ হাফিজ দিতেছি। আল্লাহ হাফিজ।